হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আরও একটা নতুন ভ্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্কিপ না করে সবাই পুরো ভ্লগটা দেখো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল বাজে প্রায় 6টা মতো। আর ঘুম থেকে ওঠার আগে কিন্তু অর্কর পাপা চলে গেছিল জল আনতে। তো জল এনেছে, এই যে ভিজে গেছে, বাইরে বৃষ্টি পড়ছিল ওই জন্য আসার সময় কিন্তু ভিজে গেছে। আর আমি চলে এসেছি ব্যালকনিতে, ব্যালকনিটা এখন পরিষ্কার করে নেবো। অর্ক কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। ওই যে বলি না যে আমি ঘুম থেকে উঠলেই কিন্তু অর্ক ঘুম থেকে উঠে পড়ে। আর অর্কর পাপা কিন্তু আমাদের ওঠার অনেকক্ষণ আগে উঠেছে, ও গিয়েছিল বাইরে জল আনতে। সকালে অর্ক ওঠার আগে এই কাজটা না করলে কিন্তু ও আর বেরিয়ে যেতে পারে না, অর্ককে দেখতে হয়, আমাকে সব কাজগুলো করতে হয়। তো তাই ততক্ষণ কিন্তু ওর পাপাই ওকে দেখে। তো এই যে এখন ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছে, অর্ককে দেখো আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। আসলে কোনো কাজে না একদম নিশ্চিন্তে করতে দেয় না, সব সময় প্রত্যেকটা কাজে এত হেল্প করে আমাকে, কি বলবো, সব কাজগুলো আমাকে আবার করতে হয়। তো যাই হোক, চলো কাজগুলো এখন সেরে নিই। আর সকালে উঠেই কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন পোছা লাগাচ্ছি। এরপরে যাব রান্নাঘরে। এখনও ব্রেকফাস্ট কিচ্ছু হয়নি, অর্করও খাবার কিন্তু এখনও বানানো হয়নি। সবার প্রথমে কিন্তু ঘর ঝাড়ু পোছাটাই করে নিচ্ছি, আর নাহলে সারাদিনে আর টাইম পাই না। তো দিছি লাঞ্চ করার পরে করতে গেলে খুব অসুবিধা হয়, তখন মনে হয় একটু রেস্ট করলে বাঁচি। তাই আজকে প্রথমে কিন্তু ওই কাজটা করে নিয়েছি। আর এদিকে এসেছি, অর্কর পাপার ডিম নিয়ে এসেছিলো, ডিমটা শেষ হয়ে গেছিলো, দুটো মাত্র ছিল। তো ডিমটা এখন সাজিয়ে নিচ্ছি। আর ডিমটা কিন্তু অর্কর সামনে রাখলে হয় না, অর্ক যদি দেখতে পাই সবগুলো ভেঙে দেবে। ঘরে খেলতে দেখে এদিকে কিন্তু আমার কাজটা আমি করে নিচ্ছি, ওর সামনে করা যাবেই না। তো যাই হোক, চলো এখন ডিমগুলো সাজিয়ে নিই। সবজি সব কাটা হয়ে গেছে। সবজি বলতে আজকে মুসুরির ডাল দিয়ে একটা তরকারি করব। তাই আজকে অত সবজি কাটার কিছুই নেই, ব্যাস আলুটা ওটা কাটা হয়ে গেছে। পেঁয়াজ রসুন আদা যা হবে সব ছাড়ানো হয়ে গেছে, সব রেডি করে রেখে দিচ্ছি, শুধু রান্নাটা চাপিয়ে দিলেই হবে। তো এই যে দেখো আমার মুসুরির ডাল আলুটা সিটি মারা হয়ে গেছে, এখন তরকারিটা করে নিই। আর অর্কর খিচুড়ি এরপরে চাপাবো। ওই যে প্রেশার কুকারটা নিয়েছিলাম, আসলে অন্য প্রেশার কুকারে আমার একদম ভালো লাগে না। অর্কর একটা ছোট্ট আছে, বাট সেটা আমি ইউজ করি না কো। আর বড়টা তো অনেক বড়, ওই জন্য আর ভালো লাগে না, এটাতেই করে নিই। এই যে ডিম ভুজিয়া করবো, ডিম ভুজিয়ার জন্য পেঁয়াজ দিয়ে লঙ্কাটা হালকা ভেজে ডিমগুলো দিয়ে দিচ্ছি। অর্ক ডিম কিন্তু সেদ্ধ করতে দিয়েছি, ও ডিমটা আমাদের ভাতের সঙ্গেই সেদ্ধ করতে দিচ্ছি। একটা ডিম তো তাই আলাদা করে সেদ্ধ করিনি। আর আবহাওয়াটা ঠান্ডা, তাই অর্ককে কিন্তু আজকে স্নান করাবো না, ও এখন ঘুমাচ্ছে। ওই যে নিচেই খেলতে নিয়ে যায় আড়াতেতে ঘরে, তো ওখান থেকে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে স্নান করাবো না বলে আজকে এখনো উঠাইনি, একেবারে সব রান্না কমপ্লিট হবে তারপরে ওকে ঘুম থেকে তুলবো। আর নাহলে এত কান্নাকাটি শুরু করে দেয় আমার কোলে আসবে বলে, আমার তখন আর রান্না করা হয় না। তো আমার প্রায় সব রান্না শেষের দিকে, তরকারি ডিম ভুজিয়া ভাত সব হয়ে গেছে। বাট এখন এই যে উচ্ছেটা ভেজে নিচ্ছি। বাকি সব কাজগুলো ধীরে সুস্থে করলেও রান্নাটা কিন্তু আমাকে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হয়। আসলে অর্ককে নিয়ে রান্না একদম করতে পারি না, খুব অসুবিধা হয়। ওই জন্য ও যে টাইমটায় ঘুমায় চেষ্টা করি সেই টাইমে রান্নাগুলো কমপ্লিট করার। তো এই যে দেখো রান্না সব হয়ে গেছে, ভাত ডাল আলুর একটা তরকারি, এখানে ডিম ভুজিয়া, এখানে উচ্ছে ভাজা। তো চলো এখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। এর মাঝে কিন্তু অর্ককে উঠিয়ে খাওয়ানো হয়ে গেছে, তো সেটা আর শেয়ার করা হয়নি, কোনো দিনই হয় না। ওই যে বলি না, ওকে খাওয়াতে গেলে পুরো যুদ্ধ করতে হয়। আর এখন তো খেতে একদমই চাই না, যত বড় হচ্ছে না খাওয়া দাওয়া এত কমে যাচ্ছে, কি বলবো। খাবার তো পেরে নিয়েছি প্লেটের মধ্যে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেবো, অর্কর পাপা খেয়ে নিক, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তারপরে তো স্নান করা আছে, আর কাচাকুচো সেরকম কিছু ছিল না, যা ছিল সকালে মেলে দিয়েছি। আসলে বৃষ্টির দিনগুলোতে কোনো কিছু পরিষ্কার করলে কোথায় মেলবো সেটাই ভেবে পাই না। ব্যালকনিতে তো খুব একটা জায়গা নেই, ওখানে অর্কুরগুলো মেললেই জায়গা কভার হয়ে যায়। আর পাশে একটা ব্যালকনি আছে, ওটাতে কিন্তু শুধু ফুল গাছই আছে, বাট কোনো জামা কাপড় মেলার কিন্তু জায়গা নেই। তো যাই হোক, স্নান টান করে এখন ঠাকুরকে এই যে সন্ধে দেখিয়ে দিচ্ছি। তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, একটু রেস্ট করেছি। আসলে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট না করলে সত্যি ভালো লাগে না। আর আজকে যেহেতু ঘর ঝাড়ু পোছা সকালেই করে নিয়েছি, তাই একটু রেস্ট করার টাইমটাও পেয়েছি। তারপরে ঠাকুরকে সন্ধে দেখিয়ে এখন অর্ক যাচ্ছে পাপার সঙ্গে নিচে খেলতে। আর আমি এই যে এখন এসেছি
মন্দিরে একদম। আসলে অর্কর পাপা বিকাল টাইমটা ওকে নিয়ে অনেকক্ষণ খেলে, তারপরে আমি আসি সন্ধ্যেবেলা টাইমটায়। তারপরে মন্দিরে নিয়ে আসি, মন্দিরে অনেকক্ষণ থাকি জানো তো। আর একমাত্র মন্দিরে নিয়ে এলে অর্ক এত শান্ত হয়ে যায়, তখন মনে হয় সারাদিন মন্দিরেই বসে থাকি, অন্তত ওর পেছন পেছন ছুটতে তো হবে না। আর ও এখন এতটাই ছোট, ওকে কিন্তু কোনো সময় একা ছাড়া যায় না জানো তো। একা ছাড়লে কোথায় বিপদ ঘটিয়ে বসবে, তার থেকে বড় মন্দিরে নিয়ে এলে একটু শান্ত থাকে। তাই ওই টাইমটাকে মন্দিরে নিয়ে যায়। মন্দিরে আরতি দেখার পরে প্রসাদ নিয়েছে, তারপরও অনেকক্ষণ বসেছিল মন্দিরে। তারপরে এই যে ওপর চলে এসেছি। আর আসার পথে আরও একবার আরাধ্যদের ঘরে যাওয়া হয়েছে, তবে সেটা আর শেয়ার করা হয়নি। অনেকক্ষণ ওর সঙ্গে খেলা করেছে, আর ওর পাপার সঙ্গে কিন্তু এখনও আছে ওখানে। আমি চলে এসেছি অর্কর জন্য খাবার বানাতে। আসলে সন্ধেবেলাতে একটু ওর ঘুম ঘুম আসছিল, ঘুমাতে দিইনি। ঘুমাচ্ছে দেখে মন্দিরে নিয়ে গেছিলাম। তারপরে এই যে তাড়াহুড়ো করে ওর খাবারটা করে ওকে খাইয়ে দিয়েছি। খুব একটা বেশি কিন্তু খাইনি, কেন জানি না সকাল থেকে খাওয়া দাওয়াটা খুব কমে গেছে। সারাদিন চিপস চকলেট খেয়ে খেয়ে এমন অবস্থা ওর হয়েছে কি বলবো। কিছুতেই ওকে আর আটকাতে পারছি না, জানি না কিভাবে ওর এই অভ্যাসটা ছাড়াবো। তো যাই হোক, আমাদের তো খাবার করা হয়ে গেছে। রুটি করেছি, রুটির মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি, আর দিনেকার সবজি ছিল। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। এই ব্লগটা এখানেই শেষ করছি। যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।